আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, অনেক দিন পর আপনাদের সামনে আমি ভিডিও করার জন্য আসছি। আমি মূলত গ্রামের বাড়িতে আসছি, মাদ্রাসা থেকে দুপচাচিয়া, বগুড়া জেলা দুপচাচিয়া থানা, ওখানে জুম্মার নামাজ পড়ে গ্রামের বাড়ি গ্রাম দত্তের পাড়ে আসছি। এখানে বসে থেকে আপনাদের সামনে ভিডিও করতেছি। বেশ কয়েকদিন হলো আমার খুব একটু মন খারাপ, একটু বিষণ্ণতা আমার ভাব। কারণ আমার ওস্তাদজি, আমি আমার হুজুর যার কাছে মুফতি পড়ছি, ইফতা পড়ছি নারায়ণগঞ্জে, উনি আমাকে চাকরির অফার দিয়েছেন। দাওরা জামাতের কিতাব, দাওরা ক্লাসের কিতাব পড়ানোর জন্য অফার দিয়েছেন। মিশকাতের বলছে, ওয়াসিম তুমি আসো, তোমাকে দাওরা ক্লাসের কিতাব দেবো, পড়াও, মিশকাত পড়াও। এত স্নেহ দেখাচ্ছেন, আমাকে ভালোবাসা দেখাচ্ছেন, কিন্তু তার ডাকে আমি সাড়া দিতে পারতেছি না পারিবারিক সমস্যার কারণে, পারিবারিক বাধার কারণে, এবং আমার সামনে একটা বৃহত্তম স্বার্থের কারণে আমি যেতে পারতেছি না। আমার শিক্ষককে আমি ডাইরেক্ট বলতে পারতেছি না, জবাব দিতে পারতেছি না। আমার জানা মতো সম্ভবত আমার ভিডিও আমার হুজুর নিয়মিত দেখেন, তাই হুজুরকে আমি বলতেছি, হুজুর আমি ডাইরেক্ট আপনাকে বলতে পারছি না, ফেসবুকের মাধ্যমে আপনাকে বলতেছি, এবারের মতো অনুরোধ, আপনি আমাকে যেতে বলতেছেন, আমি যেতে পারতেছি না। আল্লাহ যদি আমার ব্যবসা রাখেন, সামনে যখন আমাকে ডাকবেন ইনশাল্লাহ আপনি ডাকে আমি সাড়া দিব। এবার খুব বড় একটা অফার ছিল, বড় মাদ্রাসায় চাকরি করা, পাশাপাশি একটা ঢাকা কদমতলী থানা, সম্ভবত পুরাতন বাজারের মধ্যে, পুরাতন ঢাকার মধ্যে কদমতলী থানা, এখানে একটা বড় মসজিদে ইমামতিরও আমার অফার আছিল, দ্বিতীয় ইমাম, সানি ইমাম হিসাবে। এই বড় দুটো অফারে আমি এর চেয়ে বড় একটা বৃহত্তম স্বার্থের জন্য আমি ছাড়ছি, আমি যেতে পারতেছি না। তো হুজুর আমার খুব কষ্ট করে পড়াছেন, খুব ভালোবাসেন, স্নেহ করেন। হুজুরের ডাকে সাড়া দিতে পারলাম না বিদায় আমার বেশ কয়েকদিন মনটা খুব খারাপ, বিষণ্ণতা ভাব। এই জন্য ভিডিও করতেছি না তেমন, ব্যস্ততার কারণে এবং মন খারাপের কারণে। কিন্তু মনে করলাম আজকে একটু আপনাদের সামনে একটু একা একা বসে আছি, একটু গ্রামের বাড়ির ব্যাপারে, একটু কোরআনকারীর ব্যাপারে একটু আলোচনা করি গ্রামের বাড়িতে বসে। অনেক মাদ্রাসায়, গ্রামগঞ্জের মাদ্রাসায়, সরেজমি কাফিয়া, সরবিকাপুর মাদ্রাসা, সেখানে চাকরি করার জন্য অনেকে পারাপারি করে, মারামারি কাটাকে দৌড়াদৌড়ি করে, কিন্তু আল্লাহ পাক কত আমাকে ভালোবাসেন দেখেন, এটা আমি খুব অবাক লাগি। এই অল্প বয়সে, চ্যাংরা বয়সে আল্লাহ আমাকে দাওরা কিতাব পড়ানোর জন্য বড় শহরে, নারায়ণগঞ্জের মতো শহর, ঢাকার পাশে নারায়ণগঞ্জের মতো শহরের মধ্যে আল্লাহ আমাকে কিতাব পড়ানোর মতো একটা ডাক দিয়েছেন ওস্তাদের মাধ্যমে। এটা অনেক বড় নিয়ামত, আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া আদায় করি। যাই হোক, আজকে আপনাদের সামনে আলোচনা করা হবে সূরা লোকমান 21 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায়। সূরা লোকমানের মধ্যে আলোচনা আছে যে পাঁচটা গান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি তারই কাছে রাখছেন, বান্দাদেরকে দেন নাই। তার মধ্যে একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। বলেছেন, অর্থ হলো নিঃসন্দেহে আল্লাহ তাআলা, তার নিকট কিয়ামতের জ্ঞান। কিয়ামতের জ্ঞান, সাআত মানে কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে। এই জ্ঞানটা কারো কাছে নাই, কাউকে দেওয়া হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। 2 নম্বর হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোথায় হবে, কখন হবে, কি পরিমাণ হবে, কাকে আল্লাহ পাক দিবেন, এই জ্ঞানটা একমাত্র রব্বুল আলামিন তার কাছে রাখছেন, এটা মানুষকে দেন নাই। 3 নম্বর হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমে কি বাচ্চা হবে, কন্যা হবে না পুত্র হবে, পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে, এই জ্ঞানটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছেই রাখছেন। এই জ্ঞানটা মানুষকে দেয় নাই। এখন প্রশ্ন হতে পারে যে 6 মাস পর যে আলট্রাসাউন্ড করা হয়, 8 মাস 9 মাসে আলট্রাসাউন্ড করা হয়, 7 মাসে জানা যাইতে, এখানে বলা হচ্ছে যে যখনই পেটে আসবে, যখন হাত পাও এখনো হয় না, বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ হয় না, এই সময় কি বাচ্চা বেনা হবে, অঙ্গ প্রত্যঙ্গ হওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে রাখেন। তারপরও তো আলট্রাসাউন্ড করার পরও তো আপনার বাচ্চা, আলট্রাসাউন্ড কী হবে না হবে, ডাক্তার এক কথা বলে, আপনার প্রমাণিত আটা হয়, এটা আমার নিজেরই প্রমাণ। আমার বাড়ি স্বপ্ন দেখছে পুত্র সন্তান হবে। আমার ছোটোবেলা থেকে স্বপ্ন, আল্লাহ যদি আমার 2টা সন্তান দেয়, আবদুল্লাহ আর আব্দুর রহমান, আল্লাহ পাকের প্রিয় নাম রাখবো। আমার বিশ্বাস আল্লাহ আমার পুত্র সন্তান দিবেন। আমার বাবাও স্বপ্ন দেখছে। 3বার আলট্রাসাউন্ড করা হচ্ছে, আমি তো আলট্রাসাউন্ড করবো না, আমার মায়ের যেহেতু করা হয়েছে, 3বারই বলছে কন্যা সন্তান, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন পুত্র সন্তান দিছে। তো এই জন্য মায়ের পেটে কী হবে, বাচ্চার রেহেমে, বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ হওয়ার আগেই, এটার খবর একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। এটা হলো 3 নম্বর, ওয়ায়ালামু মা ফিল আরহাম। তারপর হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, যে বান্দা কি পরিমাণ খাবার খাবে, রিজিক নিবে, কি পরিমাণ খাবার খাবে, সে 7 তলাতে আছে দেখে দেশে খালি গোস্ত মাছ খাবে আর সাধারণ ঘরে বসবাস করে গরিব দরিদ্র পরিবারে খাবে না, এরকম নয়।
একটা মানুষ সারা জীবন কি পরিমাণ রিজিক ভক্ষণ করে মারা যাবে এই জ্ঞানটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে। এটা হলো 4 নাম্বার। আর 5 নাম্বার শেষে যেটা হলো ওমা তাদরি নাফসুম বিআই, এটা হলো 4 নাম্বার 3 নাম্বার কি ওয়া আলামা ফিল আরহাম, 4 নাম্বার ওমা তাদরি নাফসুম মা কাসু কথা, 5 নাম্বার ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, যে কোথায় মৃত্যুবরণ করবে, কোন সময় মৃত্যুবরণ করবে, এই জ্ঞানটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে আছে। যদি মানুষকে দেওয়া হতো যে তুমি অমুক দিনে অমুক মাসে অমুক তারিখে মারা যাবে, তাহলে মানুষ তো ভয়ে ডরে যেত। যদি কেউ বলা হতো বাজার যাতে তুমি মারা যাবে, সম্ভবত আগে পেতো, তাহলে তো মানুষ বাজার তো যেত না। তো এই জন্য মৃত্যু কার কোথায় হবে কখন হবে এটা একমাত্র জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে আছে। ইন্নাল্লাহু আলিমুন খবীর, নিঃসন্দেহে আল্লাহ তাআলা মহাজ্ঞানী, বান্দার সব কিছু খবর রাখেন। এই 5টা বিষয় জ্ঞান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে রাখছেন। পরিশেষে আবার আমি আমার ওস্তাদজিকে বলি, আমি তাকে ওস্তাদজিকে বলতাম, আমাকে খুব ভালোবাসতেন। বাংলাদেশে যে কয়জন মুফতি, প্রথম সারির মুফতি শুরুর দিকে হয়েছেন হাটহাজার মাঝে, তার মধ্যে একটা হলো আমার হুজুর। খুব ভালোবাসেন ওস্তাদজি করে বলি, ওস্তাদজি আমি এবার আপনার কাছে যা পারলাম না, আপনি আমাকে মাফ করে দিবেন, ফেসবুকের মাধ্যমে আপনাকে বললাম। যাই হোক, এই সূরা লোকমানের যে কয়টা কথা বলা হলো 5টা বিষয়, এই 5টা বিষয় জ্ঞান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে রাখছেন। এই বিশ্বাসটা আমাদের অন্তরের মধ্যে গেঁথে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ইমানের সহিত দুনিয়া থেকে যাওয়া তৌফিক দান করে, এই প্রত্যাশা করে সকলের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য আজকের মতো এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।